পুরানো ফার্নিচার বিক্রি করুন। বাইক গেছে নষ্ট হইয়া, কাকারা যাইতেছে হাইটা, ওইদিকে জেসিবি কাজ করতেছে, এদিকে একটা সিএনজি স্লো চলতেছে। তারপরে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, ঘুম ঘুম চোখে গাড়ি চালাবেন না, ঠিক আছে। তারপরে ওই যে একটা আইতেছে উল্টা অদক্ষ রাইডার, অবশ্যই এটা সার্ভিস লেন, এখানে চলা যায়, নিয়ম নাই, তবে এই ল্যান্ডটা উভয় পক্ষের জন্য যাওয়ার জন্য। আর হচ্ছে উনি আবার ইমার্জেন্সি অন করে রাখছে কেন? গাড়ি থেকে আগুন লেগেছি নাকি? গাড়ি বন্ধ হয়ে গেছে। এই গরমে অবশ্য অনেক সমস্যাই হয় এই প্রাইভেট কারগুলার। লং রুটে যেগুলো চলে, অতিরিক্ত ইঞ্জিন ওভারহিটিং এর কারণে গাড়ি বন্ধ হয়ে যায়, রেডিয়েটর থেকে প্রবলেম হয়, পানি কমে যায়, পানি থাকে না। এগুলো কি রে, স্কুলের ছাত্র না? হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি নিউ ব্লগ। প্রতিদিন আমার ব্লগে আপনারা এই একটা রাস্তা দেখতে দেখতে সবাই বোরিং হয়ে যাচ্ছেন। সো চিন্তা করতেছি কয়দিন পরই তো কোরবানির ঈদ, ঈদের পরে একটা লং ট্যুরে যাব, 7 দিনের একটা ট্যুর দিব, 1 উইক কমপ্লিট করব। আর কোথায় কোথায় যাব সেটা এখন বলা যাবে না, কারণ এখন পর্যন্ত আমাদের রুট সিলেক্ট করা হয় নাই। আমরা জায়গা ঠিক করব আগে, তারপরে, কারণ এক একজন এক এক জায়গায় যেতে চাচ্ছে। নীরব কেন এই জায়গা? আজকে তো শনিবার, সরকারি ছুটির দিন, এই জন্যই হচ্ছে এই রোড গার্ডগুলো একটু আজকে জ্যাম মুক্ত, কারণ আজকে অফিস আদালত ম্যাক্সিমামই বন্ধ না, তো এই জন্য আর কি। মিররটা পিছন থেকে কিছু দেখা যাইতেছে না। ঠিক আছে, এই গাড়ির মিরর দুইটা আমার পছন্দ না, কেমন যেন ডিজাইন দুইটা আদিম যুগের ভুইরা আঙ্কেলদের বাইকের মতো। চেঞ্জ করাবো, এই দুইটারে একটু অন্য লেভেলে নিতে হবে। সৌন্দর্যের একটা বিষয় আছে না, স্মার্টনেসের একটা বিষয় আছে। আমি তো আর বুইরা না, তো বুইরা হয়ে যেতেছি দিন দিন। আমি যাব হচ্ছে ডানের লেনে, পিছনে গাড়ি আছে নাকি দেখি নেই। পিছনে গাড়ি নাই, লুকিং গ্লাসে পুরোপুরি ওভারভিউটা দেখা যায় না, তাই মাথাটা ঘুরিয়ে দেখতে হলো। আজকে আমার আরেকটা ক্যামেরা আছে, এটাকে টেস্ট করব। এটা দিয়ে ফুটেজ তেমন একটা নেওয়া হয় না, এটা হচ্ছে বডি ক্যামেরা। এখন যে ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে মোটো ব্লগিং সেটআপ, এটা হচ্ছে আমার DJI Action 5 Pro দিয়ে নেওয়া। এখন যে ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে আমার Osmo Nano দিয়ে নেওয়া, কারণ এটা হচ্ছে আমার একটা বডি ক্যামেরা বাইক ছাড়া ব্লগিং করার জন্য। মানে এটা আপনি যে কোনো জায়গাতেই আপনি এটাকে মাউন্ট করতে পারবেন, যে কোনো জায়গাতে এটাকে মাউন্ট করতে পারবেন। এটা ম্যাগনেটিক সিস্টেম, আর এটা অনেক ছোট হয়ে থাকে। এটা দিয়ে ব্লগিং করতে আবার একটু অন্যরকম মজা। তো এই দেখতেছেন এটার ভিউ, আর এখন দেখতেছেন এই মোটো ব্লগিং ভিউ, যেটা হচ্ছে আমার DJI Action 5 Pro দিয়ে নেওয়া। তবে কিছুদিন পরে আমি DJI Action 6টা কিনবো আর 5 Proটা সেল করে দিব। তারপরে হচ্ছে আবার এরপরে আবার হচ্ছে একটা 360 নিব, কিন্তু 360টা মনে হয় এই বাইকে মানাবে না। তো ফুটেজ আবার চেঞ্জ করে ফেললাম, এখন আবার অজমোতে আসলাম এই যে সুপার ভিউয়ের জন্য। মোটো ব্লগিং ভিউটা সুন্দর, মানে মোটো ব্লগিং ভিউটা আমি হেলমেটটা যেই দিকেই ঘুরাবো সেই দিকেই ঘুরবে, সেই দিকে মুভ করবে। কিন্তু অজমোটা আবার এখন যেটা বডিতে, যেটা যেই জায়গায় আছে এই জায়গাতে, মানে কোনো কারণে যদি আমি আমার হেলমেটটা খুলি তাহলে আমার অজমোটা অন থাকবে, ঠিক আছে। অজমো ন্যানো থেকে আমার রেকর্ডিং চালু থাকবে, এটা দিয়ে আমার রেকর্ড হবে। আবার আমি চাইলে এই অজমোটা আমি আবার আমার হেলমেটও নিয়ে মোটো ব্লগিং ভিউতেও আসতে পারবো, ঠিক আছে। কারণ এটা সব জায়গায় মাউন্ট করা যায়, সব, এরকম কোনো প্লেস নাই যেটা মাউন্ট করা যাবে না, ঠিক আছে। সব জায়গায় করা যাবে, হেলমেট বলেন, বাইক বলেন, এই জায়গায় বলেন, ঠিক আছে, সব জায়গায় করতে পারবো। মিররে বলেন, এখানেও করতে পারবো। কিন্তু মিররে করার মতো যে মাউন্টটা দরকার সেটা আমি আজকে নিয়ে আসিনি। নিয়ে আসলে এখন মিররের মধ্যে এখানে মাউন্ট করে রাখতে পারতাম, তো এই মিররের মধ্যে লাগাই আমি আবার একটা ভিউ আপনাদেরকে দেখাইতে পারতাম। ওই ভিউটা আরও সুন্দর হয়, আমার একটা পাশ দেখা যাবে আর রোডের একটা পাশ দেখা যাবে, একদম কঠিন। মানে এই লুকিং গ্লাসটা যেরকম আসে সেরকম আর কি। পিছনে একটা সিএনজি, আর আমিও এমন একটা লেনে চলতেছি এই জায়গাতে চলার আমার কথাও না। আমার লেন হচ্ছে ওই পাশ দিয়ে যেতে হবে, ওইটা হচ্ছে ফ্রি লেন। প্রায় স্পিডে চলবে 80 বা 70, তারা ওই লেনে চলবে। যারা মোটামুটি একটু স্লো চলতে চান তারা মিডলে বা হচ্ছে পাশে চলে আসবে। এই তো যেহেতু আমি কথা বলতেছি এই জন্য আমি এই পাশে চলে আসলাম, কারণ ওই পাশে গাড়িগুলো জোরে আসে তো তাদেরকে সাইড দিতে হয়, আবার প্রবলেম হয়ে যায় কথা বলার টাইমে। এই হচ্ছে কথা। তো অনেকক্ষণ ধরেই আপনারা দেখতেছেন আমার বডিতে মাউন্ট করা যে ক্যামেরাটা সেটার ভিউ। এখন চলে আসলাম আবার মোটো ব্লগিং ভিউতে। ওই সামনে একটু জ্যাম জট দেখতেছি। বডিতে যে ক্যামেরাটা চলতেছে আমার, এইটা আমি জুম করলে দূর থেকেও অনেক কিছু আমি সুন্দরভাবে জুম করে ক্লিয়ারলি দেখতে পারবো। কিন্তু মোটো ব্লগিংয়ে আমার যেটা দেওয়া আছে এটা আমি দূর থেকে জুম করলে আমার ভিডিও কোয়ালিটিটা ফেটে যায়, এরকম অবস্থা। আর যেটা হচ্ছে বডিতে লাগানো এটা মোটামুটি ভালো, এটার পারফরমেন্স ভালো, ভিডিও কোয়ালিটি ভালো।
এটা লং ট্যুরে যখন যাব তখন যখন আপনারা সুন্দর পাহাড় প্রকৃতির একটা ভিডিও দেখবেন তখন বুঝতে পারবেন যে আসলে এটার ভিউটা কেমন, কতটা সুন্দর। প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড গরম। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটি সাইনবোর্ড লাগানো বাম পাশে রোডের। এই সাইনবোর্ডটা সবাইকে ফলো করা উচিত। রোডের গতিসীমা 40, এখান থেকে রোডের গতিসীমা 40, তবে 45-40-তে থাকাই ভালো। কারণ সামনে হচ্ছে আপনার সামনে একটা কাটা আছে, এটা হচ্ছে স্টেডিয়ামের, এখানে হচ্ছে আপনার মানুষ আসা যাওয়া করে এদিক দিয়ে। তারপরে অনেক গাড়ি থামে মানুষদেরকে নামানোর জন্য, তাই একটু স্লো যেতে হবে। তবে আমি এখনও 60-তেই আছি, বলতেছি ঠিকই তবে মানতেছি না। কেন আছি জানেন? কারণ আমার পিছনে দুইটা, একটা পিক আপ ভ্যান আর একটা উৎসব বাস, তারা একদম খুব ক্লোজ। আমি হুট করে আমার স্পিড কমাইতে পারবো না। এই যে আমার স্পিড কমানোর সময় হচ্ছে এখন। অনেক বুঝে শুনে চলতে হয় রাস্তায়। এই দেখছেন একটু স্পিড কমানে পপ আপ বাজাই দিয়েছে। এই হচ্ছে কথা। আপনি মানলেন কিন্তু আপনার পিছনের জন তো মানে না, তাহলে কি হবে? এটা হচ্ছে রাস্তার নিয়ম। রাস্তার নিয়মে অনেকেই চলতে চায় না, যতই গতিসীমা দেন মানুষ সেটা মেনটেন করে না। অনেকেই করে না, অনেকে করে। আবার অনেকে করতে গেলে যে আমার মতো সিচুয়েশানে পড়ে। কী সিচুয়েশান? পিছন থেকে আমি একটু স্লো করাতে বাস ড্রাইভার আমাকে হর্ন দেওয়া শুরু করছে। মানে সে আমার খুব ক্লোজ এসে পড়তেছে, সে বুঝতে পারতেছে আমি একটু স্লো করছি, সে আমাকে বলতেছে স্পিড আপ করতে, ওনার সাথে স্পিড মিলাইতে। এই হচ্ছে কথা। বর্তমান শিউ মার্কেটে আছি। এখন আমরা এইদিকেও একটু স্লো যাইতে হবে, কারণ ওই যে একটা বাস এমন জায়গাতে থামায় মানুষ নামায়। কেন ভাই, আর একটু সাইডে যা, মিডলে থাক, এই ডিভাইডারটার মিডলে থাক, তাও না, একদম ডিভাইডারের সাথে লাগায়া যাবে। কারণ পিছনের গাড়িগুলো অনেক জ্যাম হয়ে গেছে, পিছনে গাড়ি অনেক, আর পিছনে পিক আপ ভ্যান, বাস, আরও কত কি। এদিক দিয়ে বাবা জোরে টাইনা চলে যায়, এটাই ভালো। এই অটোগুলা মাঝখানে এসা ওকে যেমনি ইচ্ছা করবো ওরা অমনি চলবো, তাদের কোনো দেখার বিষয় না। আমার এমনি চলতে ইচ্ছা করছে, আমি এমনি চলবো। এবার রাস্তা এটা যেটাই হোক, এটা আকাশ হোক পাতাল হোক, কোনো সমস্যা নাই। ট্রেনের রাস্তায় চলবো, ট্রেন সরাই দিয়ে আমরা নিজেরা চলবো, এই হয়েছে ওদের কথা। মানে এই জায়গাটা খুবই বিপজ্জনক। এই জায়গাটা প্রতিদিন বলি বিপজ্জনক। কালকে পরশুদিন ওইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বলেছিলাম। কালকে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে এক বাইকারের সাথে, এক হচ্ছে আপনার অটো, এক মিশুকের মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, কালকের অ্যাক্সিডেন্টটা ঘটছে হচ্ছে যে এই গাড়িগুলো যে আসতেছে এ পাশ থেকে এ পাশে, এই কারণে। কারণ ভাই আমরা তো নারায়ণগঞ্জের মানুষ, এই রাস্তাটায় চলে, আমরা জানি কোন জায়গায় স্লো যাইতে হবে, কোন জায়গাতে কী বিপদ আছে। কিন্তু যারা ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসে তারা জানে না যে এত সুন্দর একটা হাইওয়ে রাস্তার মাঝখান দিয়ে ওই পাশ থেকে এই পাশে কিছু অবুঝ শিশুরা আসা যাওয়া করে। তারাই মনে করেন বিপদে পড়ে। কারণ আমরা তো জানি, এই জন্য আমরা বিপদটার মুখ থেকে আমরা সুন্দরভাবে বের হইতে পারি। আমরা জানি যে জায়গায় বিপদ আমাদের এভাবে চলতে হবে। কিন্তু যারা ঢাকা থেকে আসেন বা ঢাকার বাইরে থেকে আসেন, প্রথমবার নারায়ণগঞ্জে বা 2-3 বার আসছেন, তারা জানেই না যে এত সুন্দর একটা রাস্তা, এরকম একটা রাস্তাতে তো গাড়ি সুন্দরভাবেই চলবে, তাই না?